ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আমার সুন্দর রত্নগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একটা দল আছে যাদের দায়িত্বশীলরা অঝরে কাঁদে, দায়িত্ব আসার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমি দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম যখনই ঘোষণা হয়, অধিকাংশ ছেলেগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অথচ অন্য দলের নেতাগুলো দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে। কথা কন না কেন? নেতা হওয়ার জন্য বিয়ে করে না, কয় বিয়ে করলে নেতা হতে পারবো না। কি নোংরামি! আমরা আল্লাহর দলের কর্মী হব, আবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে যারা এসেছেন, এখানে 10টা মিনিট অথবা 2টা মিনিট অথবা ঘন্টার কিছু সময়, তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহইয়াহা সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল। ঘন্টার সামান্য সময় যদি কেউ কোরআন বুঝার কাজে ব্যয় করে, সারা রাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যায়। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা এটা কে বলবেন? আমরা মনে করি দাড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা টুপি লাগালেই মুত্তাকি। তাহলে তো রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। কথা কন না কেন? ও কি মুত্তাকি ছিল না অন্য কিছু? জন্মের আগেই তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, কবর থেকে, চিতা থেকে জাতীয় সঙ্গীত পাঠিয়ে দিয়েছেন। 1941 সালে লোকটা মারা যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? আর নজরুল ছিলেন সাম্যের কবি, ইসলামী রেনেসার কবি। রবি ঠাকুর যেটা দেখতেন নিজের করে, তিনি আল্লাহর প্রশংসা দেখতেন না। তিনি বলতেন, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। স্রষ্টার খবর নাই। আর নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ প্রশংসাকার। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। কার প্রশংসা হবে? করতে রাজি আছেন তো? বিবির প্রশংসা করবেন তো? হ্যাঁ, বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। প্রশংসা নাই, ঘর টিকবে না, ঘর টিকবে না। যৌতুক খাইছো তো, তোর উপরে আল্লাহ লানত, তোর চরিত্র নষ্ট, তুই সবচেয়ে খবিশ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌতুক তো দূরের কথা, একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছ থেকে দাবি দিয়ে চেয়ে নিতে পারবা না। বিবির মেয়েকে, ওই তোমার বিবির বাপকে বলতে পারবা না 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে। কন্যাটাই তো সবচেয়ে বড় নেয়ামত, ঠিক তবে ঠিক? এজন্য যারা যৌতুক নিয়েছো, আজকে গিয়ে মাপ চাইবা কার কাছে? কার কাছে? কার কাছে? বিবির কাছে। মাপ চাওয়ার সময় আবার উল্টা পাল্টা কিছু বলে ফেলো না। এক বেকুব বিবির কাছে মাপ চাইতে গিয়ে কয়, বউ আমারে, বউ মা আমারে মাফ করে দে। এগুলো তো মাথা ঠিক নাই। হারাম খোরদের মাথা ঠিক থাকে না। দেখেন না, একটারে বলছে, ভাই কালকে জানাজা হবে, এই যে ঈদের জামাত হবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকালবেলা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। বাস কইছে, নেতার জন্য দোয়া করেন, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। এজন্য প্রশংসা থাকতে হবে কার? আরো জোরে বলেন, কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এক একটা হাফেজের মাথা লৌহে মাহফুজ। দুনিয়ার এমন কোন মুসলমান নাই যার সিনার ভিতরে কোরআন নাই, ঠিক তবে ঠিক? কেউ 10টা সূরা, কেউ 5টা সূরা, কেউ 100টা সূরা, কেউ 114টা সূরা,
কিন্তু কম বেশি সব মুসলমান হাফেজ। সব মুসলমান কি? মসজিদে ঢুকলেই আমাদের সিনা থেকে কোরআন বের হয়। এই হাফেজদেরকে কোনোদিন কেউ নিঃশেষ করে দিতে পারবে? এই কোরআনকে কায়েমের জন্য কথা বলেছেন কে? আল্লাহ বলছেন সূরা মায়েদা ৭৮, লাস্তু আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে যা নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো কায়েমের জন্য চেষ্টা না করো, অন্য কোনোটা তোমাদের কবুল হবে না। এই জন্য এই কোরআন আন্দোলনের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছো না নাই? কোরআন যারা প্রকাশ্যে পড়ে, রাসূল বলছেন প্রকাশ্যে যারা কোরআন পড়ে প্রকাশ্যে সদকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আর যারা গোপনে কোরআন পড়ে গোপনে সদকা দেওয়ার সওয়াব তার আমলনামায় দিবেন কে? আবার আল্লাহ বলছেন কোরআন যারা পড়ে তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? এজন্য 24 ঘন্টা তেলাওয়াতের ভিতরে থাকবো। রাজি আছি? রাজি আছি? কোনো না কোনো অংশ তেলাওয়াত করব। সর্বশ্রেষ্ঠ সূরাই তো আমাদের মুখস্থ। যখনই বিপদে পড়বো কোন সূরা? কোন সূরা? রাসূল 3টা সূরা পড়তেন যে কোনো বিপদে। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, আর সূরা ফাতিহা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যে কোনো পৃথিবীর প্রেসিডেন্টকে পাহারা দেয় সামনে থেকে, পিছন থেকে, উপরে থেকে, সাইড থেকে, ঠিক না বেঠিক? খুব দামি মানুষ। ধরেন এখন আবার আমেরিকার প্রেসিডেন্ট যিনি হলেন, তিনাকে যখন গার্ড দেয়া হয়, সামনে থাকে বাহিনী, পিছনে থাকে, আর উপরে একটা হেলিকপ্টার টহল দেয়, এতটুক। কিন্তু যারা এই 3টা সূরা পড়ে তার উপরে, নিচে, ডানে, বামে, সামনে, পিছনে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। কোন মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, তার হেফাজত করে দেন কে? সেজন্য যখনই আমরা বিপদে পড়ব কি পড়ব? সূরা ফাতিহা পড়ব প্রথম, তারপরে পড়ব কুল হুয়াল্লাহু, তারপরে পড়ব কুল আউযু বিরাব্বিন। নাকি তাবিজ লাগাবেন? তাবিজের ভিতরে ঢুকায় কি জানেন? কি দেয়? শয়তানগুলো জিনদের নাম লেখে, কুত্তার নাম লেখে তাবিজের ভিতরে। অক্ষর করে আয়াতগুলোতে অক্ষর, যেমন 786 হরে কৃষ্ণ হরে রামকে অক্ষর করলো 786 হয়। এটা ওই মুশরিকরাও ইউজ করে, মুসলমানরাও ইউজ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় পুরা বিসমিল্লাহ লিখবো। আজকে আমাদের যে মাহফিল, এটা কিসের উদ্যোগে হচ্ছে বলেন তো? কিসের উদ্যোগে? মাদ্রাসার। দিয়েছেন তো আপনারা? দান করেছেন? করেছেন? কোরআন যদি আপনি না পড়েন কবরের উত্তর আপনি দিতে পারবেন? কবরের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মিন আইনা ওয়াজাদতা হাদাল জবাব, কোথা থেকে পেয়েছো এই উত্তর? আপনাকে বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোরআন থেকে পড়েছি, তা না হলে উত্তর গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রত্যেক দিন আমরা কোরআন অধ্যয়ন করব। রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে এগুলি এখানে আনছো কেন? ওখানে রেখে দাও। এখানে আনলে তো মুশকিল হয়ে যাবে। আশরাফ ভাইকে আরো 10টা দিতে বলো, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর হাফেজরা একটু টেনশনে আছে, কারণ ওদের ঘর নাই। এদের ঘরের টেনশনটা আপনারা দূর করে যাবেন। আপনার এত প্রিয় ভাইয়েরা আছেন, একজনই তো দায়িত্ব নিতে পারেন। এই মাহফিলটার জন্য একজনই দায়িত্ব নিয়ে নেন, একজন প্যান্ডেল নেন, একজন মেহমান নেন, একজন মাইক নেন। এরা যেন ঋণের তলে না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাব লৌহ মাহফুজে আছে। পৃথিবীর সব পান্ডারা মিলে চেষ্টা করলেও কোরআনের একটা অক্ষরও দূর করতে পারবে না। ঠিক না ঠিক? কোরআন এমন জায়গায় হেফাজত করেছেন, কোন মেশিনে এটাকে এক্সরে করা যায় না, কোন মেশিনে এটার ছবি তোলা যায় না। আল্ট্রাসোনোগ্রাম করলে শরীরের সব রগগুলো ভেসে উঠে, কিন্তু কোরআনের একটা এত ভেসে উঠে না।
আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 1 তারিখে একটা দল নিষিদ্ধ, ঠিক না ঠিক? কোন দল? 5 তারিখে ওদেরকে আল্লাহ উধাও করে দিলেন, 4 দিনও যেতে পারলো না। কারণ একজন আল্লাহর ওলি অতীতে ভবিষ্যৎবাণী করেছেন মুমিনদের ব্যাপারে। আল্লাহর হাবিব বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। তিনি 20 বছর আগে বলেছিলেন আমাকে যদি খুন করা হয়, মেরে ফেলা হয়, 1 বছর না যেতে এদেরকে আল্লাহ ঝাড়ে পড়ে ভস্ম ছাই করে দিবে। 1 বছরও যেতে পারে নাই। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে, আর 5ই আগস্টে তাদেরকে আল্লাহ উধাও করে দিয়েছেন, ঠিক না ঠিক? সেজন্য সব সময় কার সাথে থাকবো? কার সাথে থাকবো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান থাকবে না। এটাতে কোনো ডাউট নাই, নো ডাউট ইন ইট। হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? মুত্তাকির প্রথম গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গুণ হলো ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনতে গিয়ে যদি জীবন যায়, ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? ঈমান বেশি না দুনিয়া বেশি? সবচেয়ে বেশি ঈমানের পথে থাকবে কারা? আল্লাহ বলছেন কারা ঈমানের পথে থাকবে শুনো। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াআশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কার কথা? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায়, ওরা মোকাবেলা করবে, হত্যা করবে। আপনারা তাকিয়ে দেখেন, এখন আফগানিস্তান সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক না ঠিক? 3 বছর আগে ওরা ভিক্ষা করত, এখন তারা ভিক্ষা দেয়। কারণ আল্লাহ ওয়াদা করেছেন কেউ যদি আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, বরকতের রাস্তা খুলে দিবেন কে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, আফগানিস্তানের ভাইয়েরা, আপনারা তো পাগড়িওয়ালা মোল্লারা, সেখানে আফগানিস্তানের জামাতেরা, আপনারা কিভাবে আপনার দেশকে এত উন্নত করলেন? তিনারা বলেন আমরা 3টা কাজ করেছি। প্রথম, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নাম্বার, আমরা প্রত্যেক মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের ঈমান বাড়ে, মেয়েদের তাকওয়া বাড়ে, ঠিক না ঠিক? ঘরে রাখার কথা বলেছেন কে? আজকে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব মেয়েদের বেপরদিগির কারণে। স্কুলের সামনে ছেলেরা আড্ডা মারছে কিসের কারণে? রাতের বেলায় ফেসবুকের ভিত্তিতে ছেলেরা কি দেখে? কথা কন না কেন? কি দেখে? ছেলেগুলোর চরিত্র শেষ। সূরা নূরের প্রথম 2টা চ্যাপ্টার পড়বা। আয-যানিয়াতু লিয-যানিয়াল খাবিসুনা লিল-খাবিসাত। যারা নিজের চরিত্র নষ্ট করবে তাদেরকে খবিস উপহার দিবেন কে? তুমি যদি আরেক মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র নষ্টের ব্যবস্থা করে দিবেন কে? তুমি যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমার চরিত্র হেফাজত করে দিবেন কে? সেজন্য আমরা কোনো বাজে মেয়ের ছবি দেখব না। আমরা আমাদের মেয়েদেরকে পর্দানিশীন করব। 3 নাম্বার, চুরি বন্ধ। বাংলাদেশ শেষ হয়েছে চুরির কারণে, ঠিক না ঠিক? এখন চুরি কমছে না বাড়ছে? কথা কন না কেন? ঘুষ ঘুষ কমছে? তেমন কমে নেই, কারণ সব আগের চোররা তো জায়গায় জায়গায় বসে আছে। এখন আমাদেরকে ইসলামী আন্দোলনের মুখী হতে হবে। যেই আন্দোলনের নেতারা সৎ, যেই আন্দোলনের কর্মসূচি সৎ, ঠিক না ঠিক? কোন ব্যক্তিকে ডোনেট করবেন না। আমাদের অনেক মানুষ ব্যক্তির প্রতি ঝুঁকে পড়েছেন। একজন ব্যক্তি আজকে অনেস্ট, কালকে শয়তানের ভাই হতে পারে, ঠিক না ঠিক? কিন্তু জামাত ইয়াদুল্লাহি আলাল জামাহ, আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয় তাদের উপর রহমতের হাত দিয়ে রাখেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মতেরা কোনোদিন গোমরাহির উপরে একমত হবে না। জামাত ইসলামীর একটা পয়সা খরচ করতে পরামর্শের দরকার আছে না নাই? সবাই মিলে পরামর্শ করে তারপরে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবা, ঈমান আনতে গিয়ে যদি বেলালের মতো কোরবানি দিতে হয় আমরা রাজি আছি না নাই? কি দেন এগুলো? মকসেদ খান, হ্যাঁ এই স্লিপে আপনারা লিখে দেন, আমি পরে ইনশাল্লাহ একসাথে পড়ে দেব। আপনারা দিবেন, আমি দাবি রেখে যাব মাদ্রাসাটা যেন অবহেলিত অবস্থায় না থাকে। এটা আপনাদেরই দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন আর একটু হাত দিবেন। যে কতজন ভাই এসেছেন, কয়েক লক্ষ ভাই আমি দেখছি, আপনারা 10 টাকা করে দিলেও এই প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে 1 বছরের খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। এই ছেলেদেরকে কেমন লাগছে আপনাদের বলেন তো? জোরে বলেন, মন থেকে বলছেন তো? তো নিজের ছেলেটাকে এরকম দেখতে চান না? আপনার ছেলে কি পড়ে এখন? স্কুলে পড়ে। কি পড়ে? ক্লাস 5-এ হলো প্লে, ক্লাস 6 ওই যে বয়স যখন 6 বছর তখন নার্সারি, বয়স 7 বছর কেজি, 8 বছর কেজি 1, 9 বছর কেজি 2, 10 বছর কেজি 3 বুড়া, আর 7 বছরে আমার ছেলেটা হাফেজ হচ্ছে। ঠিক না ঠিক? এখানে সবচেয়ে ছোট্ট কার বয়স? তোমার বয়স কত? 16। তোর তো দেখা যায় 10 বছরের। হ্যাঁ, সবচেয়ে বয়স কার কম দেখি বলো? হ্যাঁ কত? 13। আলহামদুলিল্লাহ বলেন। এই যে 13 বছর কোরআনে হাফেজ, আর আমাদের অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার সূরা ফাতিহা পড়তে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আছে না নাই? লজ্জা হওয়া উচিত মুসলমানের সন্তান, কোরআন পড়তে পারো না। ঠিক না ঠিক? কি নিয়ে যাবি তুই কবরে? কবরে কি নিয়ে যাবা? আপনাকে যখন কবরে দেয়া হবে, আপনি যদি পড়েন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ফেরেশতা বলবে দাঁড়া লিটল স্টার দিতেছি। আপনি বললেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ফেরেশতা কে তোর কবিরে লয়া ওটার আগে পিটাই। এত বাজে পড়া দুনিয়ার কোন সমাজে নাই। ঠিক না ঠিক? আর মাদ্রাসায় গেলে প্রথম সবক কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, কোনো শক্তি না। এত লক্ষ লোক পড়ছেন ভাইরা, এই দোয়া করলে সওয়াব না গুনাহ? এই দোয়াটা কে করেছেন? নজরুল। 1979-তে তিনি মারা যান। আমি খুব ছোট্ট শিশু, আমি তার পিজি হসপিটালে লাশ দেখতে গিয়েছি। আমি দেখতে গিয়ে দেখি এরকম ছোট ছোট বাচ্চারা তার লাশটাকে মধ্যখানে রেখে কোরআন তেলাওয়াত করছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মৃত্যুর পরে যেন মসজিদের পাশে থাকতে পারি। ঠিক তবে ঠিক? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। আবার তিনি লিখছেন মসজিদেরি পাশে আমার, মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ বলো। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আবার শহীদের গান তার আছে না নাই? ঈদের দিন তিনি শহীদ হতে চেয়েছেন, কথা বলবো না। ও মনে রমজানের রোজার শেষে, আর আপনাদের ঠাকুরের একটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায়, আকীদা বিরোধী আর কইেন না। রাসূল বলছেন যাকা তা'মুল ঈমান, যে ঈমানের স্বাদ নিতে চায় সে কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আবার বলছেন যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। এই তিনটা কথা যে বলবে, রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে রাখবে, তাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। আমরা প্রত্যেক দিন সকালে উঠে পড়বো রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। আমি আপনাদের উত্তরবঙ্গে এটাকে মুসলমান বানিয়েছিলাম 25 বছর আগে, ঠাকুরগাঁ রানী শঙ্করের একটা মাহফিলে। আমার নামে তখন মামলা হয়, আমি জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করেছি। এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমি মানি না, আমি মানি না, এটা আমার কোরআন বিরোধী, আকীদা বিরোধী। ঠিক না ঠিক? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। আমরা বললাম আমরা কিছুর মালিক নই। আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার মালিকও তোমরা নও। মালিক কে? একটা শব্দ বসিয়ে দেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাঁশি বাজায়, এই আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি ভাঙে। আল্লাহ মূর্তি বানাতে দেয় না, মূর্তি ভাঙে। ঠিক তবে ঠিক? হিন্দু ভাইরা মূর্তি বানাও, তোমাদের দায়িত্ব তোমরা নিবা। তোমাদের 7টা কিতাবের একটাতেও মূর্তির পক্ষে কোনো কথা নাই, বরং তোমাদের কিতাবগুলিতে লেখা जो भूत प्रेत के पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। আমরা তোমাদের পূজায় বাধা দেব না, কিন্তু কোন মুসলমান যদি মূর্তি বানায় নিঃসন্দেহে ও মুশরিক। ঠিক না ঠিক? একটা লোকের মূর্তি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা, আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে? কি করেছে? যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। শুধু কিছু বললেই বলতে রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি খাতর রাজাকার। এই তোকমার এখন চলে না। এখন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে ছোট ছোট স্কুলের পোলাপান, কয় এই তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। আচ্ছা এতটুক পোলাপানে যদি আমার জিজ্ঞাসা আমি কে, কর আমি তো জানতাম না ওরা যে এই প্ল্যান করছে। আমি কই তোমরা কে? আমরা রাজাকার। আমরা তো রাজাকার, তাহলে আমিও রাজাকার। রেদাকার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তারা হলো রেদাকার। দুটা, একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ। এক কানে হলো স্বেচ্ছাসেবী। কি সেবী? স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছায় সবাই খেদমত করি। ঠিক না ঠিক? আমরা স্বেচ্ছায় মানুষের দ্বারে দ্বারে খেদমত পৌঁছে দেই। একটা দল
তার দিন শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে, দ্বিতীয়টা হলো হাদিস অধ্যয়ন, তৃতীয়টা হলো ইসলামী সাহিত্য। এই তিনটা পড়া সুন্নত না ফরজ? এখন বলেন নামাজ পড়া কি? এই কাজগুলো কোন দলের না, আল্লাহর কাজ। এই কাজগুলো যারা করে তারা কার লোক? তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? যেই মুমিন কোরআন পড়বে না, কোরআন তাকে আসামি বানায় জাহান্নামে নিবে। ঠিক তবে ঠিক। এজন্য রাসূল প্রতিদিন 5 পারার বেশি পড়তেন। কয় পারা? রাসূল ইবনে ওমরকে বলছেন, ও ইবনে ওমর, তুমি প্রতিদিন 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। কোরআনের ভিতরে আল্লাহ 5টা জায়গা দিয়েছেন। কয়টা? প্রথম হলো পারা, 2 নম্বর হলো সূরা, 3 নম্বর আয়াত, 4 নম্বর রুকু, 5 নম্বর মঞ্জিল। 7টা মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল করে পড়ার কথা বলেছেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যারা আলেম, যারা জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, তারা দৈনিক কয় পারা পড়বে? কয় পারা? আর যারা নরমাল মানুষ তারা 1 পারা পড়বে। আপনারা কেউ এক্সকিউজ দিতে পারবেন না, আজকে মোবাইলে কোরআন আছে। ঠিক না? ঠিক। আপনি একটা চালু করে দেন, তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। প্রত্যেক নবীকে তেলাওয়াত করার কথা বলেছেন কে? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কার কথা? হে নবী, আপনাকে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন, আপনি নামাজ কায়েম করেন। নামাজ আছে যেখানে নোংরামি নাই। আমাদের স্কুলগুলোতে শুধু নামাজ ফরজ হলে বাচ্চারা হেদায়েত হয়ে যায়। ঠিক তবে ঠিক। এই যে মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত কি পড়ে? কথা বলেন। আর একটা দল, আপনি যত বড় নেতা হন, নামাজ যদি 142 ওয়াক্ত জামাতে না হয়, আপনি তাদের শপথের কর্মী হতে পারবেন না। আপনার লেখাপড়া আছে অনেক, আপনি ব্যারিস্টার, কিন্তু নামাজ যদি 142 ওয়াক্তের 1 ওয়াক্ত কম হয়, আপনি সেখানে নেতা হতে পারবেন না। আমরা যেন এই দল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে তাদের কাজ হলো, কাকে আপনি কোরআন দিবেন, কাকে হাদিস দিবেন, কাকে আপনি সাহায্য দিবেন, সমাজ কল্যাণমূলক কাজ করবেন। এই কাজগুলো সারাদিন হেঁটে হেঁটে যারা করে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে সাথী বানায়া দাও। আরো চিৎকার করে বলি আমি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। গায়েবকে আপনি নিজেই তো নিজের কাছে গায়েব। আপনি আপনার শরীর দেখেন না। আপনি হাসছেন, কেউ যদি জিজ্ঞেস করে হোয়াই ইউ লাফিং এট, আপনি হাসছেন কেন? আপনি বলবেন ভিতরে ভালো লাগছে। ভিতরটা দেখানো যায়? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের বিতর্ক হলো। নাস্তিক বলল, যা দেখি না তা বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার আল্লাহ এখন কি করছেন? 3 নম্বরে বললেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন। 4 নম্বরে বললেন মাটির মানুষ মাটি দিয়ে ব্যথা পায় কিনা। জিন তো আগুনের, তো আগুনের জিনকে জাহান্নামে গেলে ব্যথা পাবে কিনা। ইমাম আবু হানিফা আসলেন, ছোট্ট মানুষ, ওই নাস্তিককে ঠাস করে 1 চোয়ার লাগায় দিলেন। নাস্তিক বলল, চোয়ার দিলি কেন? কই দিছি, কি হয়েছে? তুমিও মারি আমিও মারি, তোমার কি হয়েছে? আমি ব্যথা পাইছি। ব্যথা দেখাও, ব্যথা দেখাও। জবাব শুরু হয়ে গেছে। তুমি বলেছো জিন আগুনের, আগুনের জিনকে আগুনে দিলে ব্যথা পাবে না, এখন তুমি ব্যথা পালা কার? বলছে তোমার আল্লাহ এখন কি করছে? বলছে তোমাকে চোয়ার দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। তোমার আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? মোমবাতি জ্বালালো, কয় বল মোমবাতির মুখ কোন দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই কার চেহারা? আল্লাহর চেহারা। সব দিকে আল্লাহ আছে না নাই? উপরে কে, নিচে কে, সামনে কে, পিছনে কে? সূরা হাদীদের একটা আয়াত পড়বেন, 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। পড়েন হুয়াল আউয়ালু, পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার জ্ঞানের বাহিরে আর কিছুই। রাসূল যখন তাহাজ্জুদ করতেন এই আয়াতটি সাথী করতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাজ যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, উকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন।
হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ নাই, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ নাই, আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। কিন্তু আমাদের বহুবিধ প্রতিভার যিনি অধিকারী ছিলেন, সাহিত্যের সব অঙ্গনে যার বিচারণ, তিনি লিখেছেন, আমারও পরানো যাহা চায়। আমরা কি পরাণ অনুযায়ী চলি না আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি? একটা শব্দ দিলেই ঠিক হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একজন থাকবে, তিনি কে? সে আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো। হ্যাঁ, কে কে টাকা দিবে বলো? এই আপনার নগদ টাকা কে দিবেন বলেন? এরা পাগল হয়ে গেছে, এদের তো নিড আছে, স্বাভাবিক। হ্যাঁ, সবাই দিবেন। 250 সিমেন্ট দিছেন আপনারা? দিছেন? কেন দেন নেই? ওয়াজ বন্ধ, আগে সিমেন্ট দেন। হাত তোলেন। 500 টাকা মাত্র। টেনশন করেন না, এরকম পরিস্থিতি যদি আরো ব্যাংকের ওনার পকেটে, এসালাম চোর 80,000 কোটি ইসলামী ব্যাংকের টাকা লুট করে নিয়েছে, এরকম জায়গায় জায়গায় চোররা আছে না নাই? আপনারা দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো? দিবেন তো? এই পয়সালা দেখাও। কালেকশন করবেন যে কোনো লোকাল লোক দিয়ে, আমি এগুলো বুঝিও না, করিও না। এই কালেকশন ওই যে ধৈরা কয় যে 10 জন আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে কে কে যাবে, কত বড় ডাকাত! ও এখানে বসে আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে পাঠাই দিচ্ছে। এরকম কিছু তাজা কথা বললে মানুষ দেয় বেশি। হ্যাঁ, ওই যে দিচ্ছে। প্রিয় ভাইরা, দিবেন। পিছনে খাতা কলম নিয়ে ছেলেরা আছে, ওই যে লাল যাদের বেশধারী, এদের কাছে আপনারা লিখিয়ে দেন। বিশেষ করে মায়েরা, আপনারা গণহারে দিতে থাকেন, গণহারে। আর রড যদি কোনো ভাই দিতে পারেন, এক টন রডের ব্যবস্থা করে দেন, 1 টন হোক, অন্তত শুরু হোক, আপনারা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এত লক্ষ লোকের মাঝে এটা কোনো কিছুই না, ছাইপাস। এটা আপনাদের জন্য খুব সহজ। আপনারা যদি 10 টাকা করেও দেন, এরা ঋণের তলে থাকবে না। আর না দিবেন, আমি বদদোয়া দিয়ে যাব, যার তৌফিক ছিল দেন নেই, চিত হয়ে বিছনায় পড়ে থাকবা 1 সপ্তাহ 10 দিন। এত সহজ না, কোরআনের জন্য চাচ্ছি, আমার পার্সোনাল কিছুই না এখানে। আপনারা দিবেন, উঠবেন না। যারা উঠেছেন চরম বেয়াদবি করেছেন। কোরআন পড়ার সময় ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিয়ে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা। রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি, এক আল্লাহ ছাড়া কারো সামনে আমরা ধর্ণা দেব না, ঠিক না? ঠিক। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ঈমানের জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছি না নাই? আছো না নাই? কে কে হাত তুলে দেখাও। কত? আমরা সবাই একসাথে ধরি তাকবীর। একসাথে সবাই শক্তি গলার কাছে এনে ধরেন তাকবীর, তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু দুনিয়ার মুসলিম খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই,
সাইফুল রহমান ভাই 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। দেখি এরকম আরো সাইফুর রহমান উঠেন। আরে 10 জন ভাই উঠে গেলেই তো হয়। কি কিপটাদেরকে নিয়ে পড়ছি সমস্যা। আমি তো চিনি না। আপনারা আগে বলতেন ওই যে রহিমউদ্দিন, করিমউদ্দিন, এরা ছিল আমার আব্বার বন্ধু। ছেলে একটারা নিয়ে আসতাম, এই গোড়ার ডিম ও একলাই দিয়ে চলে যেত। এমদাদ ওই ছিল আমার এক প্রোগ্রামে, এক মাদ্রাসার হুজুররা আনছে। এমদাদকে বললাম কি দিবা তুমি? ওই যে কাউনিয়ার এখন এমপি প্রার্থী। এমদাদ বলছে স্যার আপনি বলেন। আমি বলছি না, আমি বললে তুমি দিতে পারবে না, হাসিনাও পারবে না। তুমি কি দিবা তুমি কও। বলছে আমি 10 লাখ টাকার মতো দেব। তো 10 লাখ টাকা দিলে তো আপনাদের এটা হয়েই যায়, আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি এই আশ্বস্ত হয়ে আমি কথা বলবো। এখন বলবো নজরুল ইসলাম 10 ভাগ সিমেন্ট। কই নজরুল ইসলাম? আরো নজরুল ভাই আর কয় ব্যাগ দিবেন? আচ্ছা 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই তো 2 জনই 20 ব্যাগ দিয়ে দিছে, তাও 2 জনই জামাত ইসলামের, যাদেরকে এতদিন আপনারা দৌড়াইছেন, এক জায়গায় থাকতে দেননি। এক একজনের বিরুদ্ধে 20টা 30টা করে মামলা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। মামলা আছে যেখানে শান্তি আছে, মামলা আছে যেখানে গুনাহ মাপ আছে, সেখানে আমরা ঈমান আনবো, নামাজ কায়েম করব। রাজি আছি তো? আর রিজিক যেটা দিয়েছেন কার রাস্তায় খরচ করব? আল্লাহর রাস্তায় খরচ করব। বেলালের মতো গরিব এখানে কেউ নাই। বিশ্বনবী বলছেন বেলালকে। ইয়াকুব আলী ঠিকাদার 20 ব্যাগ। আচ্ছা এগুলো লেখো। ইয়াকুব ভাই 20 ব্যাগ, আলহামদুলিল্লাহ। এই ছেলে দিও না বাবা, খাও। দেখেন আমি ওর বাদাম বেচতে বলছি, আমার কতগুলো বাদাম দিছে। দেখেন এই গরিবদের হৃদয় আছে পয়সালাদের পুঁটি মাছের আত্মা, ঠিক তবে ঠিক। এই জন্য জান্নাতে আগে যাবে কারা? কারা যাবে? গরিবেরা যাবে। আল্লাহ এই 2টা ছেলেকে তুমি পয়সালা করে দাও, এদের সব অভাব দূর করে দাও। আমার প্রত্যেক ভাই যেন এদেরকে সাহায্য করতে পারে সেই তৌফিক দান করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। নবী আপনার প্রতি যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। আমার নবী ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব, ঠিক না ঠিক? নামাজ কায়েমের আগে দিন কায়েম করেছেন রাহমাতাল লিল। 13 বছর তিনি মক্কায় ছিলেন। কোথায়? মক্কায় একটা দল ছিল, লা ইলাহা বড় পাশালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইদুল কে? আইদুল কই? আইদুল রহিদুল কি লেখছো এটা? ওহিদুল কোথায়? ওহিদ ভাই হ্যাঁ, আরে 10 বস্তা দেন দিচ্ছেন। আচ্ছা 5 বস্তা দিয়েছেন ওহিদুল ভাই, আপনারা নেবেন ইনশাআল্লাহ। কাউকে জোর জবরদস্তি করার দরকার নাই। আপনারা কেউ না দিলে ওই মাদ্রাসা হয়ে যাবে, লিখিত রাখেন। এই মাদ্রাসা হয়ে যাবে, যখন শুরু হয় এটা হয়েই যায়। কিন্তু যারা এটাতে অংশগ্রহণ করে তারাই ভাগ্যবান হয়ে যায়, ঠিক না ঠিক? রাসূল ইসলামী আন্দোলন করতেন, অন্য কোনো আন্দোলন নবী করতেন না। আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবেন? কি বলবেন? যদি বলেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, ফেরেশতা কি শুনবে নাকি? ফেরেশতা একটা দল চিনে, দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল ফেরেশতা চিনে না, ঠিক না ঠিক? আমরা ইসলাম করতে রাজি আছি তো? রাসূল সব নবীরা কোন দল করেছেন? আরো জোরে বলেন। ইসলাম করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর উপর ঈমান আনো, আর সমস্ত নবীদের উপর ঈমান আনো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন অবিল আখিরাতিহুম ইউকিনুন। আখিরাতের উপরে ইয়াকিন রাখো। এই মাহফিলটা এতদিন বিশ্বাস ছিল, এখন ইয়াকিন। এতদিন মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক দিন প্রোগ্রাম হবে, আপনারা সবাই বিশ্বাস করে এসেছেন। এখন হলো ইয়াকিন। এখন কি? ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। 3টা ইয়াকিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। এখন আমরা ঘরে ফিরে যাব, আমাদের হৃদয়ে একটা বিশ্বাস থাকবে। লক্ষ লক্ষ লোক কোরআনের জন্য একত্রিত হয়েছি আমরা। আমরা কোরআনের আন্দোলন ছাড়া কোনো আন্দোলন করব না।
আমরা আল্লাহর দ্বীনের দলের, আল্লাহর দল যেখানে নামাজ আছে যেই দলে, সেই দল ছাড়া কোনো দলে আমরা যাব না। রাজি আছেন? রাজি আছেন? অনেকেই বলে ভাই অমুক দল ভালো, অমুক দল ভালো, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 5টি কাজ কয়টি? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলি? প্রথম আমরা বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। এমন দল করব যেই দলের নেতারা তাহাজ্জুদ পড়ে, ঠিক তবে ঠিক, যেই দলের ভিতরে বেনামাজির কোনো জায়গা নাই। একজন মহিলা রাতের বেলায় গোপনে নিজের শরীর দিয়ে ফেলেছেন, জিনা হয়ে গেছে। মহিলার স্বামী ছিল বিদেশে সফরে। জিনা হওয়ার পরে রাসূলের কাছে এসেছেন, কারণ তার চোখের সামনে ছিল আখিরাত, 1000 কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে। তিনি চিন্তা করলেন দুনিয়ায় যদি এই শাস্তি নিয়ে নেই, আখিরাতে আর আমাকে এই শাস্তি পেতে থাক। এই ছেলেরা বসে যান। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো ইসলাম আছে যেখানে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সব নেতার সেরা নেতা। এখানেও শিরক হয়। নবীর আমরা কার সৈনিক? কার? কিন্তু আমাদের দেশে স্লোগান বের করেছে বেদাতীরা, বিশ্ব কি নাম কি জানি, নবীর, বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে। শিরক, শিরক। এই স্টেজে এক ছেলে গান গাইছে, ইয়া রাসূলুল্লাহ ডেকে নাও আমায় মদিনায়। রাসূলের কাছে কি চাস মূর্খ? চাইতে হবে কার কাছে? জোরে বলেন। নবীর কাছে চাইবো না, নবীর শাফায়াত কার কাছে চাইবো? কারণ আল্লাহ বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? ঠিক তবে ঠিক, একজন অনুমতির মালিক, তিনি কে? তবে রাসূলের জন্য দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মহিলা গোপনে জিনা করে ফেলেছেন, রাসূলের কাছে গিয়ে বলছেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। কেন মুখ ফিরালেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখ ফিরালেন এই জন্য যে গোপনে গুনাহ করে তার গোপন গুনাহ তওবার মাধ্যমে মাফ করে দিবেন কে? আর যারা পাবলিকলি গুনাহ করে তাদেরকে পাবলিকলি বিচার করতে হয়, ঠিক তবে ঠিক। রাসূল চাইলেনও যেন গোপনে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত তাজা, মহিলা আবার সামনে গিয়ে বলছে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। I have committed adultery, punish me. আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। কতটা ক্লোজ ছিল রাসূলের সাথে। রাসূলের প্রিয় সাহাবীরা, মহিলা হোক পুরুষ হোক। এক সাহাবী রাস্তায় এক মেয়েকে চুমু দিয়ে ফেলেছে। রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল না, তিনি অপেক্ষা করলেন, আল্লাহ ওহী পাঠালেন। ইদা ফাআলু ফাহিশাতান ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন যখন কেউ ফাহিশা কাজ করবে, কোন জুলুম করবে, জিকির করবে কার? তওবা করবে কার কাছে? যখনই কেউ আল্লাহর জিকির করে তার গুনাহটা মাফ করে দেন কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কারো? আর শপথ করবে ওই গুনাহ আর কখনো ফিরে যাবে। ওই মহিলা আবার গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। মহিলা এটাও জানে বিয়ের পরে যদি জিনার শাস্তি নিতে হয় এই দুনিয়ার জীবন আর থাকবে না, কিন্তু দুনিয়ার জীবনের চেয়ে অনেক বড় হলো আখিরাতের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কি সুন্দর শব্দ! আল্লাহ
তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার ছাইপাশকে প্রাধান্য দাও, সামান্য টাকা পয়সাকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাত সর্বশ্রেষ্ঠ, ওটা সবচেয়ে বাকি। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? এই যে রাতে শুইবেন, যদি কালকে উঠেন আগামীকাল, আর যদি ঘুম থেকে না উঠেন পরকাল। কি হয়ে যাবে? পরকাল। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ফোরাবো ভাই। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই, ফুল ফোটে সে কিছুদিন, সুবাসে ভরিয়ে মন, আবার বন্ধু ঝরে যায়, হায় রে মানে না বারণ। এই তো ভবের খেলা রে, আলো ছায়ার আলে আ। ঠিক না বা ঠিক? সব ছেড়ে চলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। কি নিয়ে যাবেন? মহিলা আবার বলছে জানাই। রাসূল বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। কোন সূরা? এই আরে তোমারে জিজ্ঞাসা করিনি, হাফেজদের ইন্টারভিউ নিচ্ছি। শুনাইছো নাকি তোমরা? না শোনাও নি? শুনাইছো? আমি ধরবো এখন, এখন ইন্টারভিউ নেব তোমাদের। আলহামদুলিল্লাহ বলেন। এত ছোট্ট মাদ্রাসা থেকে 10 জন হাফেজ বেরিয়েছে, আর আমাদের মাস্টার ডিগ্রি পাশ করে সূরা ফাতিহা পড়তে পারে না। পার্লামেন্টের এক এমপি মহাদেবপুরে, আমি স্টেজের দিকে আসতেছি, উনি কথা বলছেন, বিগত সরকারের এমপি। তো লোকজন স্লোগান তো দেই, ও বলতেছে কোরআন হাদিস কি আমরা কম পারি নাকি? তেতুল মুলকি মেনতেছে। যখনই বলছে তেতিল মুলকে মেনতেছে, মানছে সব জুতা মারা শুরু করছে স্টেজের দিকে। 250 ইমামকে মামলা দিয়েছে ওই শয়তান। জনগণও জুতা মারছে ঠিক মতো, আর এমপি গিরি করতে পারে না এই শয়তানটা। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? কোথায় জের কোথায় জবর কিচ্ছু জানে না, উজু পর্যন্ত জানে না, মাস্টার ডিগ্রি পাস করছে, আছে না নাই? সালাম পর্যন্ত দিতে জানে না, কয় আসসালাম কি? আসসালাকুম মানিয়ে জীবনে নামাজই পড়ে নাই। নামাজ পড়লেও তো সালাম ঠিক হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই মহিলাকে রাসূল বললেন 2 বছর মেয়ে তোমার কাছে দুধ পান করবে, কে অধিকার দিয়েছেন? 2 বছর পরে আসো। 2 বছর পরে মেয়ের হাতে শুকনা খাবার দিয়ে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা হাজির। দুনিয়ার কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো গার্ড নাই। বাংলাদেশের পুলিশ দুনিয়ার বিখ্যাত পুলিশ। ঠিক না বা ঠিক? এদের সাথে ভালো ব্যবহার করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে, আমি ডক্টর ইউনূসকে বলবো এদের লিস্ট করে এদের পরিবারকে আপনি খাওয়ার ব্যবস্থা করেন। এদের কোনো দোষ নাই, দোষ হলো ওই স্বৈরাচারের। ঠিক না বা ঠিক? এরা নিরীহ। এখন আজকে স্টেজে আসার সময় কয়েকজন কনস্টেবল ভাই আমাকে সহযোগিতা করেছে, নইলে আপনারা যে আদর আমারে করেন। 10 জনের মোছা আমার গোসল শেষ। এত ডলা ডলে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কারণে ডললে কি সওয়াব হয়? ডলবেন তো এক জায়গায় গিয়ে হজরে আসওয়াদকে ধরবেন। রাসূল বলছেন ধরতে পারলা না, এমনি করলেও ধরা সওয়াব দিয়ে দিবেন কে? রুকনে ইয়ামানিকে ধরবেন। ওমর ফারুক হজরে আসওয়াদের উপরে হাত রেখে বলছেন আনতাল হজরা, আনতাল হজরাল আসওয়াদ ফাকাত। এই হজরে আসওয়াদ, তুই শুধু একটা পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোকে না ধরতো, আমি তোর কাছেও আসতাম না। পাথরের কিচ্ছু করার ক্ষমতা নাই, ক্ষমতা কার? 2 বছর পরে মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়ে। কে বলে মুত্তাকি? আল্লাহ এরকম তাকওয়া আমাদের সবাইকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়ে দাও। এখন তাদেরকে স্টোনিং হার, এখন চারিদিক থেকে তাকে পাথর মারো, রজম করে তাকে বিদায় করে দিতে হবে। তবে বাংলাদেশে যদি ওই আইন আনতে হয়, আগে ফেসবুকে বাজে ছবিগুলো বন্ধ করতে হবে। ঠিক না ঠিক? আগে ফেসবুক লক করে দিতে হবে, কোন বাজে সাইট খোলা যাবে। পার্লামেন্টে বসে বাজে ছবি দেখে এরকম এমপিও ছিল কি ছিল না? কি কমু আর কর।
আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। ওদের জন্য ওরাই কাল ডেকে আনে। এক হুজুরকে আনলো 15ই আগস্টের দোয়ার জন্য। হুজুর কয়, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিই। আরেক হুজুরকে নিয়ে আসছে এক নাস্তিকের জন্য দোয়া করতে, কয় আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হুজুর এবার আমারে ফোন করলো, হুজুর এটা তো কয়ে ফেলছি, ওরা আমিন কইছে, এখন দেখি যে হাবিয়া জাহান্নামে না হয়, হাবিয়া তো জান্নাতের নাম নাই। আমি কইলাম কার জন্য দোয়া করছো? কয় অমুক নেতার জন্য। যেমন নেতা তেমন দোয়া হয়ে গেছে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করবেন। রাসূলের দোয়াও নিষেধ করে দিয়েছেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেছেন রাসূল, সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই। রাসূল নিজের লালা দিয়েছেন, নিজের জামা মুবারক দিয়েছেন। আল্লাহ বললেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, যদি আপনি ৭০ বারও তওবা করেন, ফালাইয়াগফিরাল্লাহু যুনুবা, তিনি বললেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো, আমি তাই করতাম। কারণ এই মুনাফিক রাসূলকে এত বেশি ভক্ত করেছিলেন, রাসূলের পিছনে নামাজে দাঁড়াতেন। এখনো এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এক সন্ত্রাস আমরা দড়িয়েছি, আর কেউ যদি চাঁদাবাজি করো হাত গুড়িয়ে দেব আমরা। মানুষের কোন অত্যাচার আমরা সহ্য করব না। রাজি আছো না নাই মুসলমান? আল্লাহ যেন আমাদের ঐক্যটা টিকিয়ে রাখেন। চিৎকার করে বলেন আমিন। ঐক্য ভাঙার জন্য ইতিমধ্যে তারা চারিদিক থেকে চেষ্টা করছে, ঠিক না ঠিক? এই যে সাইফুলের হত্যা বিচ্ছিন্ন কিছু নয়, ওরা আমার সুন্দর রত্নগুলোকে হত্যা করে তারা সমাজে আসার চেষ্টা করছে। এই সাইফুল নিজে এই হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়েছে, এই সাইফুল। আর আজকে তার গলায় তারা ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? এখনো সতর্ক হও, সতর্কতার কোনো মায়ের নেই। তোমরা যদি আমাদেরকে এইভাবে অত্যাচারের শিকার করো, আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। ওই মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার গায়ের রক্ত একজন সাহাবীর গায়ে এসে পড়েছেন। অনেক বর্ণনা এসেছে আলীর কথা, অনেক বর্ণনায় অন্য সাহাবীর কথা। উনি একটা বাজে মন্তব্য করলেন। রাসূল বললেন, ও আমার সাহাবী, কার ব্যাপারে মন্তব্য করছো? জানো নাকি এই মহিলাকে? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে আল্লাহ তার তওবা কবুল করেছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। একটা দল আছে যাদের দায়িত্বশীলরা অঝরে কাঁদে, দায়িত্ব আসার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আমি দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির নাম যখনই ঘোষণা হয়, অধিকাংশ ছেলেগুলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অথচ অন্য দলের নেতাগুলো দায়িত্ব পাওয়ার জন্য টাকা খরচ করে। কথা কন না কেন? নেতা হওয়ার জন্য বিয়ে করে না, কয় বিয়ে করলে নেতা হতে পারবো না। কি নোংরামি! আমরা আল্লাহর দলের কর্মী হব। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই 5টা গুণের পরে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ যারা অর্জন করবে, আখিরাতের উপর ঈমান, নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা, রাসূলের উপর ঈমান, নবীদের উপর ঈমান, আখিরাতকে ইয়াকিন করা, কি করা? এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব। তারা হলো সফল কাম। মসজিদে গেলেই আমরা সফল, ঠিক না বা ঠিক? কারণ মুয়াজ্জিন একবার বলে হাইয়া আলাস সালাহ, আরেকবার কি বলে? হাইয়া আলাল ফালাহ। অর্থ কি? সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজান শুনলে আমরা কোথায় যাব? মসজিদেরই পাশে আমার শুনতে পাই। বাহ! কেন? কি হবে মুয়াজ্জিনের আজান শুনলে? চলে যাবেন রত্ন? আরে এদের জন্য দোয়া করবেন। এরা আমাদের ভাই, এরা আমাদের কি
ভাই কখনো পুলিশকে বাঁকা চোখে দেখবেন না। এই বাহিনী গঠন করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে, এরা চোখ দেখে আসামি চিনি। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, উঠ উঠ, পকেটে হাত দেয়। এক পকেটে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে গাঁজা শরীফ। আছে না নাই? এই দক্ষ ভাইয়েরা, এদেরকে আদর করবেন। এরা থানায় পড়ে থাকে, এদেরকে ঈদে চাঁদে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনাদের সাথে এদের বন্ধুত্ব বাড়বে না কমবে? এরা যদি আইন শৃঙ্খলা হাতে না নেয় আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক না ঠিক? এই জন্য যারা চোর তারা চলে গেছে, এখন যেগুলো আছে এগুলো কি ভালো? এরা আলহামদুলিল্লাহ বলেন। চলে যেতে হবে। আমি স্টেজ থেকে যাওয়ার সময় তো আমার আবার হাতাইব। ঠিক আছে, আপনি যান। আমরা হেদায়েতের উপর থাকতে চাইতো, প্রিয় ভাইরা থাকতে চাইতো, এটা ওয়াদা দিচ্ছেন কে? বসেন বাবাজি বসেন। আহারে ওই যে পিছের থেকে তো দেখছে না, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। এর সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার, আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? সুন্নত বিতের গুলো ঘরে পড়বো, আর বিবির জন্য দোয়া করব। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল বিবির জন্য দোয়া করতেন, বিবির সাথে কাজ করতেন, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কয়টি? প্রথম হলো সুগন্ধি, আর আমাদের সাথে থাকে বিড়ির গন্ধ। বিড়ি বেশি না কম? প্রিয় ভাইয়েরা, ধোঁয়ার পরিবেশ জান্নাতীদের নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ধূম্র ধোঁয়ার জালের ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। এই ধূম্র জাল আমাদের নয়। আর দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে, সুগন্ধ আছে যেখানে জান্নাত আছে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। দুর্গন্ধ আসে কোত্থেকে? 2 নম্বরে সবচেয়ে বেশি ভালোবাসতেন মেয়েদেরকে। যার মেয়ে কন্যা হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। যেই ঘরে মেয়ে বেশি ওই ঘরে বরকত বেশি। কন্যা দায়গ্রস্ত মেয়ে যেই ঘরে থাকে পিতামাতার সব গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেছেন, রাসূল বলছেন, 3টা মেয়ে সন্তান যেই ঘরে, ওদেরকে মুআদ্দব বানায় যদি বিয়ে দেয়া যায়, পিতা মাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এক সাহাবী বললেন 2 কন্যা যার, রাসূল বললেন সে জান্নাতি। 1 কন্যা যার, সেও। আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি নেককার বানিয়ে দাও। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর জামার জন্য খাটে, ঠিক না বে ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হেদায়েতের উপর থাকো। তোমার বিবিকে আগে কোরআনের দিকে আনো। আনদের আশিরাতাকাল আকরাবিন, ওই যে আনজারের ওয়াজ করলো, তোমার নিকটাত্মীয়কে প্রথম দাওয়াত দাও। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। খাদিজা বলছেন, ইয়া নবী বলেন কি করতে হবে? একজন স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এর আগেও নাই পরেও নাই। আপনি আজকে ঘরে গিয়ে বলেন তো, বউ মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, তোকে আমার চেয়ে বেশি আর কে চিনে? ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক, 40 বছরের পৌড়া আমার প্রিয় মা খাদিজাকে বিয়ে করলেন। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, রূপসী, তার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা মক্কাতে ছিল না। রাসূল বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। রাহিকুল মাকতুমের বর্ণনা, যেটার অধিকাংশ রেফারেন্স নেওয়া হয়েছে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সররা আলম থেকে।
আমাদের দেশে কিছু লোক ওনার জীবনী না পড়ে আন্দাজে ওনার বিরুদ্ধে কথা বলে। নবী পরিবারের লোক এই মানুষটি, সৈয়দ পরিবারের লোক। মঈনুদ্দিন চিশতির সাথে তার পারিবারিক লিঙ্ক। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি এই মানুষটি। রাইকুল মাকতুমের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা 11 জন বিবি বলতেন 3 দিন 3 বার দৈনিক আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর মেয়েদের নিতেন রাহমাতাল লিল। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কি করবেন, এমনি তো পারে না লোকজন, তাও তো চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। আমরা শহীদ হতে চাই তো, এই জন্য আমাদেরকে কেউ ঘাটায় না। মনে রাখবা মুসলমানদেরকে মারলে এরা বাড়ে শুধু। গত 17 বছরে জামাত এক কদমও পিছায় নেই, আরো অগ্রসর হয়েছে। ঠিক তবে ঠিক দুনিয়ার মুসলমান আরো অগ্রসর হয়েছে। আপনারা মনে করেছেন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়ে হিন্দু ভাইদের ইসলামে আসা বন্ধ করবেন না। গত 9 দিন আগে চকরিয়ার আমার এক মাহফিলে 18 জন হিন্দু ধর্মের লোকেরা একসাথে মুসলমান হয়েছে। কয়জন? 18 জন। এটা যদি আপনারা তাফসীর ধারাবাহিক চালান তাহলে এই সিলসিলা জারি রাখবেন কে? আল্লাহ রাখবেন। কারণ আমার হিন্দু ভাইদের কথা কোরআন শরীফে আছে না নাই? হিন্দু ভাইয়েরা যা যা কাজ করে সেই কথাগুলো আছে না নাই? সূরা আম্বিয়ার ভিতরে এসেছে মূর্তির সামনে যে খাওয়া দেয়, কি দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি কস না। বাপে ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কথা কয় না, এখন কি করবে? কি করবে? কি করবে? মাইর। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মাইর দিলেন। ফাদারাবা দারবাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াট দিলেন। চোয়াট দিতে দিতে সব ভেঙে শেষ। এবার বড়টার ঘাড়ে কুঠার উঠিয়ে রেখেছেন। নমরুদ আসলো, ওনার বাপ ধর্মমন্ত্রী আজর আসলো। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, কোন সূরা? এই আরো পরে হবে ইনশাআল্লাহ, এখনই পারবা না। সূরা আম্বিয়া। কে করেছে আমাদের মূর্তিগুলোর সাথে এটা? ও ইব্রাহিম। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। ওই বেকুবেরা বুঝলো বুড়া মূর্তিটা ভাঙছে। নমরুদ বলছে সুম্মা নুকিসু ইলা রুউসিহিম, মাথা নিচের দিকে। হাউলা লা তানতিকুন, ও ইব্রাহিম এগুলো তো কথা বলতে পারে না। এবার বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো। যেখানে দলিল পারে না সেখানে ফাঁসির দিকে যায়। ঠিক না বেঠি? 5 নেতাকে ফাঁসি দিয়েছো অন্যায় ভাবে, ঠিক না বেঠি? আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছো কিভাবে? অন্যায় ভাবে। ওনাকে ইলজাম দেয়া হলো উনি নাকি জিনা করেছেন। এক মেয়েকে কোর্টে আনা হলো, ওই মেয়েকে জেরা করলো তাজুল। এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল, আমার অত্যন্ত আদরের তাজুল। কামরুজ্জামান ভাইয়ের অত্যন্ত স্নেহের ছিল ওই তাজুল। ওনার মাধ্যমে সে কোরআনী আন্দোলনের সৈনিক হয়। তাজুল প্রসিকিউটরে বলছে মা তোমার শ্লীলতাহানি করেছেন আল্লামা সাইদি না? কয় হ্যাঁ। উনি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিলেন? কেমন ছিলেন? চাঁদের মতো ফর্সা ছিলেন। এরপরে বলল তোমার জন্ম কবে মা? কয় 1975-এ। ঘটনা ঘটছে কবে? কথা কন না কেন? ওদের সব গায়েবী, ঠিক না? ঠিক। আল্লাহ গায়েব করে দিয়েছেন। এই জন্য মিথ্যা মামলা কখনো দিবা না। মানুষের সাথে কোরআনের ফয়সালা করো। তোমরা যদি এখনো কোরআনী আন্দোলনে আসো আমরা তোমাকে আগে আলিঙ্গন করব। আমাদের মধ্যে কোনো ঘৃণা
নাই। আমরা সবার জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সব নবীরা এই দোয়া করতেন, আমরাও এই দোয়া করি। এই দোয়াতে শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ সারা মানুষের জন্য দোয়া আছে না নাই? হে আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কোন সূরাতে এই দোয়া এসেছে? কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা 201 201। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান। রাসূলের জীবনে সবচেয়ে বেশি এই দোয়াটি, এই দোয়া পড়লে আর কোনো দোয়ার প্রয়োজন নাই। হাসানা মানে হলো রাসূলের জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। কোন সূরা? সূরা আহজাব 39 নম্বর। রাসূলের জীবনে তোমাদের জন্য হাসানা আছে। এই হাসানা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। আমাদের সমাজে কাফের আছে না নাই? নামাজ পড়োস কেন? নামাজ পড়ে কি হয়েছে? নামাজ পড়ে কি হয় নাই? আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, মরণকে আর ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সব সময় হেফাজতে রাখেন কে? আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর। আমাদের নেতাদেরকে মারা হলো, আপনাদের ঠাকুর গায়ের দেওয়ালকে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলা হলো, তার নখ দিয়ে সুই ঢুকানো হলো, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো, তারপরেও তাকে জীবিত রাখছেন কে? এখন কোরআনী আন্দোলনের নেতা হিসেবে তিনি আছেন না নাই? রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? আর এই যে কোরবানি দিয়েছেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আমরা কুফরি করব না, কুফরি থেকে পানা চাই কার কাছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন। ফতোয়া দিচ্ছেন কে? কিছু মানুষ আছে বলে আমি মুমিন, আল্লাহ বলে এরা মুমিনই না। এরা কি? ইউখাদিউন আল্লাহ। ওই যে দরবেশ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর তার বেশভূষা, একটা হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিস তো পুরাটাই সমস্যা। কোরআনে সমস্যা আছে? আল্লাহ বলছেন লা রাইবা ফি। আরে পাঁঠা কি কয়? কত বড় মূর্খ! কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে, ও বিনা দলিলে কাফের হবে। খবরদার, কোরআনের একটা ডক্তাও এদিক সেদিক করার কোনো ক্ষমতা কারো নাই। চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। কিভাবে তুমি বলো কোরআনেও সমস্যা আছে? কিভাবে তোমার মুখে এটা আসলো? প্রতিবাদ কেন হলো না? আবার আমাদের দেশে ইসলামকে গালি দেয় এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরদের বেতন কম না বেশি? কেমনে আপনি উন্নতি করবেন? এতিমখানা, এই যে হেফজখানার হাফেজরা পড়ায়, এদের বেতন কম না বেশি? সৌদি আরবের বদনামি আমরা করি, এখন করারই দরকার। কারণ সৌদি আরবে এখন নাচানাচি শুরু করেছে, এখন কুদাকুদি শুরু করেছে। দুবাইতে আগে কখনো বন্যা হয়নি, যখনই মন্দির বানিয়েছে বন্যা হয়েছে। মূর্তি আছে যেখানে, বন্যা আসবে সেখানে। যেমন নূহ আলাইহিস সালামের কওম কোনদিন বন্যা দেখেনি। যখন এই অদ্দা, সোয়াক, ইয়াগাস, এই 5টা মূর্তির পূজা তারা শুরু করলো, কি দিল আল্লাহ? কি দিল? বন্যা দিল। দুবাইতে 1700 কোটি টাকা খরচ করে ওই যে মোদি, এই পাঁঠা সেখানে মন্দির করেছে।
সেখানে মূর্তি ঢুকিয়েছে, একদম আল্লাহ পানি ঢুকায়া পুরা বিল্ডিংকে তছনছ করে দিয়েছে। আমরা মূর্তি পূজার পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে বলেন। কোন মূর্তি কোথাও বানানো হোক এটা আমরা কখনো সহ্য করব? ওর মূর্তিকে ভাঙছো, আরো যে মূর্তি আছে এগুলো লাথিয়া ভেঙে ফেলো, এগুলো সব দেশ থেকে পরিষ্কার করে দাও। কোন দেশে যদি মূর্তি থাকে সেখানে ফেরেশতা ঢুকে না, কোন ঘরে যদি ছবি টাঙানো থাকে ফেরেশতা থাকে না, সেখানে থাকে লানত এবং গজব। লা তাদখুলুল মালায়েকা বাইতুন কালবুন ফিহি ওয়ালা সূরা। ছবি আর কুত্তা একই জিনিস। যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। আমাদের ঘরগুলো আমরা কোরআন দিয়ে ভরে দেব, রাজি আছি না নাই? আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তারা চিৎকার করে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে না, তোরা দেখোস না কি কি মানুষদেরকে তারা ফাঁসি দেয়। ওযু করেছে, গোসল করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে মোনাজাত ধরেছে, তারপরে পবিত্র কাপড় নিয়ে ফাঁসির দড়ির দিকে এগিয়ে যাচ্ছে। জল্লাদেরা হাত ধরেছে, বলছে হাত ছেড়ে দে। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, আমার হাত ধরবি না। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আরেকজন বলেছে ওটা ফাঁসির দড়ি নয়, ওটা হলো জান্নাতের সিঁড়ি। নাম তার আব্দুল কাদের মোল্লা। আর যিনি বলেছেন ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা, নাম তার মতিউর রহমান। ছেলেকে ডেকে বলছে বাবা কোন দেশ পড়বো? আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলে বলছে আল্লাহ সবচেয়ে প্রিয় ড্রেস হলো আল্লাহর সাদা পোশাক। সাদা পোশাক পরেন, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা। এর চেয়ে সার্টেন মৃত্যু কেমনে হয়? নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, মুখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ফাঁসির দড়ি গলায় লাগানো হলো, মুখে মুচকি হাসি। একজনের মুখ বেজার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদেরা মুচকি হাসি দেয়, কারণ যখন শহীদ হয় তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। কোরআন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি সাহেবের কাছ থেকে কর্তৃপক্ষ কিছু আবেদন করছেন। প্রধান অতিথি ওবায়দুল্লাহ সালাফি এমপি প্রার্থী, সভাপতি মুখলেসর স্যার, আলহামদুলিল্লাহ। এই মুজাহিদ এতক্ষণ কোথায় ছিল? হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমরা হৃদয়টা বড় করতে হবে। যা হৃদয় বড় তার প্রশংসাও বড়, তার মর্যাদাও সবচেয়ে বড়। হৃদয় ছিলেন রাহমাতাল লিল। কত অত্যাচার এরা করেছে। এই আবু জেহেল রাসূলের ঘাড়ে উটের নাড়ি ভুড়ি দিয়েছে। এই আবু সুফিয়ান শত শত সাহাবীকে খুন করেছে। ঠিক না বা ঠিক? যখন ফতে মক্কা হয়ে গেল তিনি এসে রাসূলের দরবারে দাঁড়ানো রাদিয়াল্লাহু। রাসূল বলছেন কি ব্যবহার আশা করো? তিনি বলছেন কোন খুনির সাথে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার জানা নাই। রাসূল বলছেন আবু সুফিয়ান চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। চোখের পানি দিয়ে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এখন আমরা যদি সামান্য জিনিস নিয়ে ঠেলাঠেলি করি, পাশের দেশ মুশরিকেরা দেশ, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার সামনে তুমি এসো না। ইসলাম যে কত বড় উদার, ইসলামের চেয়ে উদার কোন ধর্ম দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500, বাকি সব গণহারে মাফ করে দিয়েছেন। 27টাতে নিজে সেনাপতি,
এত ঠান্ডা নবীর উম্মত আমরা নই। রাসূল লিখতেন চিঠির শুরু বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিল সুলতান ফারিস, মুহাম্মাদের পক্ষ থেকে তৎকালীন বৃহৎ শক্তি পারস্য সম্রাটের কাছে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি থাকো। কিন্তু আগে কখনো আক্রমণ করেন নাই, বারবার দাওয়াত দিয়েছেন। কয়বার? 3 বার 4 বার পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আক্রমণ করার পরে তিনি পাল্টা জবাব দিয়েছেন। বদরে জবাব দিয়েছেন, উহুদে জবাব দিয়েছেন, খন্দকে জবাব দিয়েছেন, ফতে মক্কায় জবাব দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ওবায়দ ভাই, এরা আপনার নাম দিয়েছে, কিছু চাচ্ছে। মুখলেস ভাই, কামরুল স্যার, আর কার নাম দেখছো? রওশন আক্তার দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা 5টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? ঈমান আনবো তো? চেক করবেন কেন আপনার ঈমান আছে যে? যখন ইজা সাদরাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন, রাসূল বলছেন যখন খারাপ কাজ দেখলে মন খারাপ হয়, ভালো কাজ দেখলে মন খুশি হয়, তখন বুঝবেন আপনি কি ঈমানদার, আপনি কি মুমিন। মান রাআ মিনকুম মুনকারান, মুসলিম শরীফের বর্ণনা। কোন ইসলাম বিরোধী কাজ দেখলে আগে হাত দিয়ে সোজা করবেন, এটা ঈমানের প্রথম অঙ্গ, একদম ফার্স্ট ক্লাস। এরপরে যদি না পারেন মুখে এটার বিরুদ্ধে কথা বলবেন, যেটা আমরা করছি। এরপরেও যদি না পারেন অন্তর দিয়ে পরিকল্পনা করবেন, তারপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। প্যারালাইজড ঈমান, প্যারালাইজড মুমিন আমরা হব না, 1 নম্বরের হব। ঠিক না বেঠিক? এই যে আপনাদের যিনি এখন সরকার চালাচ্ছেন, হঠাৎ করে সিনেমার এক বাঁদরকে উপদেষ্টা দিয়ে দিলেন। আমরা প্রতিবাদ করলাম, বাঁদর পালিয়ে গেল। ঠিক না বা ঠিক? 3 জন নাস্তিককে দেওয়া হলো শিক্ষা বোর্ডে। এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজনও তাওহীদবাদী ছিল না, সবগুলো ছিল মুশরিক। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত কি ছিল? কি ছিল? মুশরিক। গণেশ নিয়ে যাইত। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে মুশরিক। আর উনি নাকি সকালে কোরআন তেলাওয়াত করতেন, নাকি নামাজও পড়তেন। দেখো না এইগুলো কেমনে তুমি এগুলোর দাবি করো? বিচার করেছেন কে? কথা বলেন। আল্লাহ বিচার করেছেন। আমরা একজনের কাছে বিচার চাই, একজনের কাছে বিচার চাই। তিনি কে? আমাদের বহু ভাই আজও আহত, আমাদের বহু ছেলে আজও মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা তাদের পাশে দাঁড়াবো। তাদের পাশে দাঁড়িয়েছে একটা সংগঠন নিজের সমস্ত জনশক্তি নিয়ে। তারা কারা? তারা কারা? 6 জন জেলে মারা যায় ঠাকুরগাঁয়ে, ওই বেটিও কিচ্ছু করে না এদেরকে। আর একটা দল 32 লক্ষ টাকা এদের পরিবারকে উপহার দেয়, অথচ এই দলের বহু কর্মী আছে না কে থাকে। আমরা আমাদের সবকিছু বিসর্জন দিব মানুষের কল্যাণে। ঠিক না বা ঠিক? রাসূল চূড়ান্ত কথা বলতেন। রাসূল বলতেন তোমরা 4টা কাজ করো, আল্লাহ জান্নাতে শান্তির সাথে ঢুকে যাও। ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম কাজ হলো ঈমান। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ নামাজ কায়েম। কোন জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়নি। কায়েম করতে হলে একটা আন্দোলনের মধ্যে আসতে হবে। রাসূলের আন্দোলন আমরা করব, কোন ব্যক্তির আন্দোলন আমরা করব না। 3 নম্বরে আল্লাহর রাস্তায় খরচ করব প্রত্যেক দিন। যারা সদকা দেন এদের সদকাগুলো কিয়ামতের ময়দানে আলো হয়ে আসবে। যত ছোট সদকা দেন, আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ইয়াবহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ কোন কাফের পাপিষ্ঠকে পছন্দ করেন। আপনি ছোট্ট একটা সদকা দিলেন, 10 টাকা ধরেন আজকে দিয়েছেন, এই 10টাকে আল্লাহ লালন পালন করে কমসে কম 750 গুণ আপনার জন্য বাড়িয়ে দিবেন। একটা ছোট ছাগল যদি সদকা দেন, এটাকে লালন পালন করে ওটার চেয়ে বড় করে দিবেন কে?
আর যারা সুদ খায় এদেরকে ধ্বংস করে দিবেন কে? চতুর্থ নাম্বার, রাসূলের উপরে যা এসেছে আমরা ঈমান আনবো। রাসূল যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব, ঠিক না ঠিক? রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। কত মিষ্টি লোক আসে, কত ফতুয়া আমাদের দেশে হয়। এ সমস্ত মিথ্যা ফতুয়ায় আমরা ভুলবো না। কেউ কেউ বলেন ছাত্রদের আন্দোলন করা নিষেধ। হ্যাঁ, তো বদরের যে 13 এবং 11 বছরের মুআজ আর মুআওয়াজ আবু জেহেলকে শোয়া জবাই করার ব্যবস্থা করে দিয়েছে, ওদের ব্যাপারে কি বলবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামা 17 থেকে 19-এর মধ্যে তাকে বিশাল বাহিনীর সেনাপতি রাসূল বানিয়ে দিলেন, কি বলবা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা কোরআনের জন্য একসাথে হব, রাজি আছি তো? রাজি আছি তো ভাইয়েরা? আখিরাতকে চোখের সামনে রাখবো, কারো সম্পদ চুরি করব না, কারো সম্পদে আগুন লাগাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও যদি বিজিত ভেসে ঢুকো, কারো সম্পদ অনিষ্ট করতে পারবা না, কারো ঘর ভাঙতে পারবা না, একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না, বৃদ্ধের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারবা না। শুধু অপরাধী যারা তাদেরকে টার্গেট করো, তারাও যদি মাফ চায় মাফ করে দাও। রাসূল কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে যা বলেছেন, ও মক্কার লোকেরা আমিও তোমাদেরকে তাই বলছি। আমরা মাফ করে দেব, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে চিৎকার করে বলেন আমিন। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না তোরা সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। কোরআনে আন্দোলন করবেন তো? করবেন তো? বিবিকে করাবেন তো? বিবির নাম ধরে দোয়া করবেন তো? যৌতুক খাবেন তো? খাবেন তো? দেখি কারা কারা খাবেন না, হাত তুলে দেখা। আরে আরো করবে তো, আল্লাহ কবুল করুক। আহারে আমার প্রিয় ভাইয়ারা, অনেক মুরব্বীরা হাত তুলেছেন। বিয়ের স্বপ্ন তো সবারই আছে, কোনো সমস্যা নাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত হলো ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একজন। কয়জন? একজন যদি আদল করতে না পারেন। আবার এই সূরা নিসার 149 নম্বরে আল্লাহ বলছেন, লান তাস্তাতিয়া আন তা'দিলু, তোমরা কোনোদিন দুই বিবির মধ্যে সাম্যতা করতে পারবা না, কোনোদিন পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? কথা কন না কেন? উনি 2 বিয়ে করলেন, হায় রে কিলাকিলি ঘরের ভিতরে। শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবেন। বড়টা বলছে বিয়ে যখন করেই ফেললেন রেখে দেন, তবে আদল করেন। এখন লোকেরা ওনার জন্য বিভিন্ন হাদিয়া টাদিয়া নিয়ে আসে, লোকেরা ফল নিয়ে আসে, ওটা নিয়ে আসে। কয় 2 ভাগ করো। কয় হুজুর আপনি ভাগ করুন। কয় না আমি ভাগ করবো না, তোমরাই করো, আমার ভাগে কম বেশি হলে আবার কিল খামো আমি এখানে গিয়ে। এক লোক একদিন 2টা তরমুজ নিয়ে আসছে। কয় ছোটটারে একটা দেন, বড়টারে একটা দেন। তিনি বললেন না, ছোটটার তরমুজ যদি মিষ্টি কম হয় আমারে ধরে বাঁধবে ঘরের ভিতরে, অতএব এই রিক্সা আমি যাব না, তোমরা 2টারে কাটো, 2টার 2 অর্ধেক ঘরে পাঠায়া দাও। এত সহজ না আদল করা। আপনি একটার সাথে কুতুর কুতুর করবেন, আরেকটার খবরে নিবেন না। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তুই অর্ধাঙ্গিনী হয়ে উঠবি, তোর একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, তুই অর্ধেক হয়ে উঠবি। যদি ডাবল বিয়ে করে তুমি আদল করতে না পারো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।